ঈদে দেখা যায় সবার বাসায় মাছ, মাংস, সেমাই এগুলো থাকে। সবাই খেতে, খেতে অতৃপ্ত হয়ে যায়। তা মূলত অনেকে ফুচকা তৈরি করে, অনেকে হালিম তৈরি করে। তা আমি আমা তাই আমি আমার গেস্টকে আজকে নিজের হাতে লুচি আর হালিম তৈরি করব। আমি তো তেমন রান্না করি না, কারণ হচ্ছে হলো কিনা জব করি, তো তা আমার আম্মু স্বাভাবিক রান্না বান্না করে। এই ধরনের নাস্তা আইটেম যদি হয়ে থাকে আমি করে থাকি, আমার ভালো লাগে। যাই হোক, প্রথমে আমি আটা দিয়ে করতেছি লুচিটা। আটা নিলাম, তারপরে একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, পরে হচ্ছিল আপনার একটু তেল দিব। ফার্স্ট হচ্ছিল চিনি আর লবণ দিয়ে নাড়া দিতে হবে, কতক্ষণ মিক্স করতে হবে জিনিসটা। মিক্স করার পরে আমি হচ্ছিল তেল দিব। তেল দিয়ে তারপর একটু মিক্স করে পরে দিয়ে আপনার হচ্ছিল পানি দিব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিব। আমি কুসুম গরম পানি দিই, অনেকে দেখা যায় ঠান্ডা নর্মাল পানি দিয়ে থাকে, কিন্তু আমি কুসুম গরম পানিটা দিলে কি হয়, ভালো ফুলে। যতটুকু আমি শুনলাম, আমি এইভাবেই করে থাকি। তো তারপর হচ্ছে হলো 10 মিনিটের জন্য কাইটা রেখে দিলাম, কারণ 10 মিনিটের জন্য রেখে দিলে একটু স্মুথ হয়, ফুলার জন্য ভালো হয়। সবাই লুচিটা গোল করে বানায়, আমি গোল করার পরে আবার মাঝে কেটে তিন কোনা টাইপের হবে। জিনিসটা আমার দেখতে অনেক ভালো লাগে, সেজন্য আমি গোল করেও বানিয়ে থাকি। আজকে আমি এইভাবে বানাচ্ছি। এই যে পিস পিস করে শ্রেণীতে রাখা হলো, এখন ভাজানোর পালা, ভাজবো। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিলাম, সয়াবিন তেল এটা। এখন এই যে এক পিস করে ভাজা শুরু করলাম। এই যে ভাজা হয়ে গেল। কেমন হয়েছে আমার লুচি?